শিলচরে উদ্বোধন হলো ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী। শিলচর পৌর নিগমের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী। শিলচরের গান্ধী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। উদ্বোধনের পর মন্ত্রী কৌশিক রায় সহ উপস্থিত অতিথিরা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী মেলা প্রাঙ্গণে ঘুরে বেশ কয়েকটি স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উল্লেখ্য, ১ মাস ব্যাপী চলবে এই গান্ধী মেলা প্রদর্শনী। ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এই মেলার সূচনা হয়েছিল ১৯৪৯ সালে, যা দীর্ঘ ৬০ দশকেরও বেশি সময় ধরে শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হস্তশিল্প সংস্থা ও ব্যবসায়িক সংস্থা অংশগ্রহণ করেছে। মেলার মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য ও সাংস্কৃতিক মিলন ঘটছে, তেমনি স্থানীয় অর্থনীতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রদর্শনী। শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবছরও গান্ধী মেলা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আমাদের মন্ত্রী মহোদয় উল্লেখ করে গেছেন যাতে কোনো গ্যাম্বলিংয়ের ব্যবস্থা কোনোদিন পৌরসভা চালিত এই গান্ধী মেলা করেনি, কিন্তু তার আশেপাশে অন্যান্য মানুষ সুযোগ নিয়ে সেটা করে থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখব, এটা যাতে না হয় তার জন্য আপনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে পুলিশ প্রশাসনকে আপনারা জানাবেন, এসপি মহোদয়কে জানালে উনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে গান্ধী মেলাগুলোতে চিত্রহারের মাধ্যমে আর এখানে বিভিন্নভাবে যেটা অ্যাকসেপ্টেবল না এইভাবে কিছু জিনিস উপস্থাপন হতো। এই চিত্রহারকেও কিন্তু আমরা এবারের মেলায় আমরা অনুষ্ঠিত না হওয়ার জন্য আমরা আবেদন রেখেছিলাম। আমি আশা করি এই চিত্রহারও অনুষ্ঠিত হবে না। আমি বিশেষ কিছু বলবো না, শুধু প্রথমে একটা অনুরোধ করতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনারা জানেন যে একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার, পলিটিশিয়ান। নেহেরু মন্ত্রিসভায় উনি একজন মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে দেশ পার্টিশনের সময় আমরা লক্ষ্য করি যে উনার বলিষ্ঠ নেতৃত্বে আজকে ওয়েস্ট বেঙ্গলের পার্টটা আজকে আমাদের এই ভারতবর্ষে সংযুক্ত রয়েছে। আর এই মেলার যে প্রফিট, এই মেলার প্রফিট দিয়ে সেটা আমার প্রপোজাল আজকে যে এই মেলার প্রফিট দিয়ে আমরা যাতে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্ট্যাচু, একটা মূর্তি যাতে আমরা শিলচরের এন্ট্রি পয়েন্ট যেটা বাইপাস পয়েন্ট রয়েছে, এই বাইপাস পয়েন্টে যদি আমরা বসাতে পারি তাহলে প্রকৃত অর্থে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। প্রথমেই আমি এই প্রপোজাল আজকে গান্ধী মেলার যে পৌর নিগমের কমিটি তাদেরকে আমি এই আহ্বান রাখছি। আজ 30শে জানুয়ারি পরমপিতা মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি এবং এই পুণ্যতিথিতে আমি ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এক্সিকিউটিভ অফিসার মহাশয় বলেছেন যে 1949 সাল থেকে এই মেলা আরম্ভ হয়েছে এবং প্রতি বছর যেহেতু নাম গান্ধী মেলা, এই জন্য প্রতি বছর 30 জানুয়ারি, এই 30 জানুয়ারি মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি থেকে এই মেলা আরম্ভ হয় এবং 1 মাস, কোনো সময় হয়তো আর একটু বেশি এই মেলা চলতে থাকে। 1949 সাল থেকে যদি হিসাব করি তো 2-3 বছর বাদ দিলে প্রায় প্রত্যেক বছরে, হয়তো কোনো সময় কোভিড বা অন্যান্য কোনো সময় এটা মেলা সম্ভব হয়নি, কিন্তু বাকি প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এবং বরাক উপত্যকায় শুধু নয়, বরাক উপত্যকার বাইরে থেকেও অনেকে এসে এই মেলা দেখেন, মেলা ঘুরেন, বিভিন্ন প্রদর্শনী তারা প্রদর্শন করেন। এবং আমাদের এখানের জন্য মানুষের একটা আশা থাকে, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে গান্ধী মেলা কবে শুরু হবে, গান্ধী মেলা পুরোপুরি জমেছে কিনা। এবং তারপরে আমরা দেখি যে মানুষের চাপে অনেক সময় এটাকে বৃদ্ধিও করতে হয় এবং
গত অনেক বছর এই শুরু থেকেই শিলচর পৌরসভা এবং বর্তমানে শিলচর পৌর নিগম এটার ব্যবস্থা করে আসছে যাতে সুন্দরভাবে গান্ধী মেলাকে, এই ঐতিহ্যবাহী গান্ধী মেলাকে যাতে মানুষের কাছে আরও জনপ্রিয়, আরও লোকপ্রিয় করা যেতে পারে। আমার দুটা অনুরোধ থাকবে যে মেলা সুন্দরভাবে আপনারা পরিচালনা করুন, সুন্দরভাবে মানুষের যাতে সবাই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে যাতে আমরা এটাকে চালাতে পারি। সঙ্গে যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্য থেকে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা ইত্যাদি আরম্ভ হবে, সেই জন্য পরীক্ষাকেও একটু লক্ষ্য রেখে যাতে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও যাতে পড়াশোনায় অসুবিধা না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখতে পারি। আর একটা পৌর নিগমের আধিকারিকদের কাছে, কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে মেলায় যাতে কোনো রকমের গ্যামলিং ইত্যাদি যাতে মেলাতে না হয় সেই বিষয়টা একটু লক্ষ্য রাখা। যদিও পৌর নিগমের তরফ থেকে বা আগে পৌরসভার তরফ থেকে কোনোদিনই এগুলার পারমিশন দেওয়া হয় না, কিন্তু তারপরেও আমরা দেখি যে কিছু কিছু মানুষ এটা সুবিধা নিয়ে থাকে। আর গত 2 বছর থেকে আরও কয়েক বছর থেকে এই মেলা করার পরে মানুষের উৎসাহ, মানুষের যোগদান, মানুষের আসা যাওয়ার জন্য মেলাতে লাভও হয়েছে। বিগত বছরও প্রায়, আমি যতটুকু জানি, প্রায় 50 লক্ষ টাকার মতো লাভ হয়েছে। মানুষ যতটুকু ভালোভাবে মেলা উপভোগ করতে পারেন, মানুষকে যাতে আমরা সুবিধা দিতে পারি সেই জিনিসগুলো লক্ষ্য রাখবে এবং সঙ্গে সঙ্গে স্বচ্ছতাও বজায় রাখবেন যাতে মানুষ কেউ মেলা নিয়ে, মেলা অ্যালটমেন্ট নিয়ে কেউ প্রশ্ন না করে।